নমস্কার বন্ধুরা, কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে চলে এসেছি দুর্দান্ত স্বাদের একটা মটনের রেসিপি নিয়ে আপনাদের সামনে। আর তার সাথে থাকছে জিরা রাইস। শুধু তার মটন খাওয়া যায় না, একটা জিরা রাইস রেখেছি, কারণ প্রতিদিনই প্লেন ভাত খাওয়া হয়। তো প্লিজ বন্ধুরা একদম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে যে মটনের রেসিপিটা বানাচ্ছি কৃষ্ণা রান্নাঘরেতে, আজকে প্রথমবার এই রান্নাটা হচ্ছে। আজকে বানাবো রেস্টুরেন্ট স্টাইলেতে মটন রোগান জোশ। তো প্লিজ বন্ধুরা ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সকাল সকাল বাজারে গিয়ে ভাই মটন নিয়ে এসেছে। এই দেখুন মটনের পিসগুলো একদম খুব সুন্দর 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 পিসের মটন এসেছে বাড়িতে আজকে। আর এই মটনটা দিয়ে আজকে রোগান জোশটা বানাবো। চলে এসেছে আমার বুবলু সোনা, তুমি জানিয়ে এসেছো? মনে মনে ভাবছি বুবলু ঠিক চলে আসবে। যা এনেছো, যা খেয়েছো? আচ্ছা ঠিক আছে। বুবলু একদম ছোট থেকে, মানে যবে থেকে ওর একটু জ্ঞান হয়েছে, জলটাকে চিনেছে, তখন থেকে যেখানেই যাবে জলের বোতলটা ঠিক চাগিয়ে নিয়ে যাবে। কি এনেছো? ফু এনেছো আমার জন্য? দাও। কিরে পিপি, পায়ে পিপি উঠছে, সুসুর সুসুর করবে। এসো ফু দিতে এলো গো আমাকে। তুমি ফু নিয়ে এসেছো আমার জন্য? থ্যাংক ইউ। এদিক দে, এদিক দে, এদিক দে, এদিক দে। থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ। আসন দিন, বড় মানুষটাকে আসন পেতে দিন। বাবা বসবে? বাবা, বাবার কথা ভালোই চিন্তা করে ছোট মেয়ে। বড় মেয়ে ছোট মেয়ে দুই মেয়ে, শুধু এর কথা বলবো কেন? বড় মেয়ে বাবা, সব কিছু তো শুধু বাবা। কালকে জানেন আপনার ছেলেকে দেখতে পাইনি, সন্ধ্যেবেলা বড় মেয়ে বলছে মা বাবা কোথায় গেল? বাবার আজকে পিকনিক আছে, বন্ধুদের সঙ্গে গেছে। জলের মধ্যে দিচ্ছি লবণ, একটু জলটা গরম হতে দেবো। এই তো এই যে কারি পাতা, কারি পাতা কি সুন্দর কারি পাতা। দেখো তরকারিতে দেবো না, দেখো তুমি কারি পাতা কি করবে? বাবা বাবা জল একদম টকবক করে ফুটছে, এবার আমি চাল তুলে দিচ্ছি। হবে তো তোর বাবা কি করবে, আমি তো আছি। বাবা 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 বলতে শিখেছে বলে সব সময় বাবা বাবা। আজকে অল্প চাল বলে ওই জন্য কড়াইতে আমি ভাতটা করছি, নাহলে অন্যদিনে দেশকিতে করি বেশি চাল হলে। আজকে অল্প করেই বানাচ্ছি, কারণ সকালবেলা আমাদের বাড়ির রান্না বান্না হয়ে গেছে, বেশি করে ভাতটা তো রান্না হয়েছে। তারপরে এই রান্নাগুলো ঠিক হলো বলে এই জন্য রাইসটা অল্প করে বানাচ্ছি, জিরা রাইসটা। খাটা টক দইটা একটু লবণ দিয়ে ভালো করে পিসিমা ফেটিয়ে দিচ্ছে, ওটা ওই মটনেতে লাগবে। আগে থাকতে ফেটিয়ে রাখছি। আগে জিরা রাইসটা বানিয়ে নেবো, তারপর মটনটা বানাবো, তারপরে গরম গরম সবাইকে খেতে দেবো। ভাতটা হয়ে গেছে, একটু শক্ত থাকতে নামাতে হবে, মানে পুরোপুরি সিদ্ধ না করে একটু হালকা শক্ত থাকবে, নামিয়ে নেবেন। কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি, ঘিয়ের মধ্যে দিচ্ছি দুটো তেজপাতা, গোটা জিরে,
অল্প একটু সাজিরেও দিচ্ছি, কয়েকটা দিচ্ছি গোটা গোলমরিচ, দিচ্ছি কারি পাতা, 4-5টা চেরা কাঁচা লঙ্কা, সবকিছু ভাজা হয়ে গেছে। এবার ভাতটা দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি, ভালো করে মিশিয়ে নিয়েছি। জিরা রাইস আমাদের একদম রেডি, একেবারে ঝরঝরে জিরা রাইস আমাদের একদম রেডি। এটা আরো যত ঠান্ডা হবে না আরো কিন্তু ঝরঝরে হয়ে যাবে। এখন একটুখানি হালকাই রাখছে। এবার মটনটা রান্না করব। এখানে কিছু আমি গোটা মশলা নিয়েছি, এগুলো ফোড়নে দেব। ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, এখানে আছে একটুখানি জায়ফল, জয়িত্রী, তেজপাতা, এখানে সাজিরে আছে, আর আছে লবঙ্গ। এদিকে সরষের তেল গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি মটনটা দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে মাটনটা দেওয়ার সাথে সাথে দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেল। আর এইভাবেই আমি এখন এটাকে 5-7 মিনিট নাড়াচাড়া করব। এই মটনের রান্নাটা সব থেকে সোজা, এতে কিন্তু কোনো বাটামাটির ঝামেলা নেই। দিয়ে দিচ্ছি লবণ, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, তার কারণ হচ্ছে যে কাশ্মীরি যে শুকনো লঙ্কাটা হয় না, সেটা আমি বাজারে পাইনি বা দোকানে পাইনি। তো ওইটা যদি পান তাহলে ওইটাকে পেস্ট করে দেবেন, আর তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার দরকার নেই। কারণ ওটা দিলে এটা দেওয়ার দরকার নেই, আর এটা দিলে ওটা দেওয়ার দরকার নেই। যে কোনো একটা দিলেই হবে, কারণ কালারটা এটাতেই নিয়ে আসবে। 5-7 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে একটা দইটা আগে থেকে ফেটানো ছিল, একটুখানি লবণ দিয়ে। এবার এর মধ্যে আমি কিছু মশলা দেব। লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি ঝালের জন্য 1 চামচ, ধনে গুঁড়ো দিচ্ছি 1 চামচ, জিরে গুঁড়ো দিচ্ছি 1 চামচ, সব এই ছোট চামচে দিচ্ছি 1 চামচ করে, মৌরি গুঁড়ো দিচ্ছি 1 চামচ, আদা গুঁড়ো 1 চামচ। সব শেষে যেটা দিচ্ছি সেটা হচ্ছে, সাধারণত আমরা মাংসেতে দিই না এই মশলাটা, এটা হচ্ছে হিং। এই যে অল্প পরিমাণে একটু হিং কিন্তু এই রান্নাটাতে লাগবে। এবার দইয়ের সাথে সব মশলা ভালো করে মিশিয়ে নেব। আর যে যে মশলাগুলো আমি দিলাম সেগুলো কিন্তু সবই অবশ্যই দিতে হবে, একটাও বাদ দেওয়া যাবে না। এই রান্নাটা করার আগে অবশ্যই কিন্তু মশলাগুলো হাতের কাছে জোগাড় করে নেবেন, সবই পাবেন। দেখবেন না ঘরেতে ওই যে আদা গুঁড়োটা ওটা আপনি পাবেন না, আর মৌরি গুঁড়োটা সাধারণত সবার বাড়িতে থাকে না। ওই দুটো জিনিস কিন্তু পাবেন, ওই দুটো আনাতেই হবে বাজার থেকে, যেমন আমি নিয়ে এসেছি। 10 মিনিট ঢাকা দিয়েছিল, ঢাকাটা খুলে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। 500 মাংসের জন্য আমি কিন্তু 100 গ্রাম টক দই ব্যবহার করেছি। মাংসের পরিমাণ যদি বেশি হয় টক দইয়ের পরিমাণটাও বাড়িয়ে দেবেন। পুরো মশলাটা আমি দিয়ে দিলাম। মটনটা কত সুন্দর কালার এসেছে দেখুন, এই কালারটার জন্যই কিন্তু এই মটনটার এত নাম। পুরো মটনটা কড়াইতেই রান্না করব, আর এর মধ্যেই একদম এইরকম ভাবে রান্না করতে করতেই মটনটা সিদ্ধ হয়ে যাবে। একটু একটু মশলাটা নিচে বসে যাচ্ছে, তাই আমি একটু জল দিয়ে দিচ্ছি। এই যে দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি অল্প। আবারও 10 মিনিটের জন্য ঢাকা দিচ্ছি। প্রায় 40 মিনিট হয়ে গেছে। মটনটাকে আমি হালকা জালে আস্তে আস্তে কষাচ্ছি।
মটনটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছুটা গরম জল দিয়ে দিচ্ছি বাকিটা সিদ্ধ করার জন্য। আর আপনারা চাইলে প্রেসার কুকার ব্যবহার করতে পারেন। আমি পুরো রান্নাটা কড়াইতেই করছি, তাই এটা সময় লাগবে, মোটামুটি 1 ঘন্টা লাগবে। তো 40 মিনিট হয়ে গেছে, আরো 20 মিনিট রান্নাটা করব। এই গরম জল করে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। আর জল দেব না, এই জলটাতেই বাকি মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এবার 20 মিনিটের জন্য ঢাকা দিচ্ছি। ঠিক এইরকম একটু গ্রেভি রেখে আমি এটা নামিয়ে নিচ্ছি। মটনটা হয়ে গেছে, মটনটা সিদ্ধ হয়ে গেছে, অথচ দেখুন মটনটা পুরো একদম গোটা গোটাই রয়েছে, মানে কোনো রকম ভেঙে যায়নি। ঠিক এইরকমই হবে। মটন রোগান জোশ আমার একদম রেডি। আর এটা রান্না করতে আর একটা জিনিস লাগে, যেটা সব শেষে দিতে হয়, সেটা ছাড়াই আজকে আমি রান্নাটা করলাম, কারণ সেটা আমি জোগাড় করতে পারিনি। ওটা ছাড়াই কিভাবে রান্নাটা করতে হয় সেটাই আপনাদের দেখালাম। ওটা শুধু মাংসের একটা সুন্দর কালার নিয়ে আসে, যেটার জন্য এটা মাংসতে ব্যবহার করতে হয়, মানে মটনের মধ্যে ব্যবহার করে। তো আমি প্রথমে ভেবেছিলাম হয়তো আমাদের বাজার দোকানের মধ্যে পেয়ে যাব, কিন্তু পাওয়া যায়নি। তারপর দেখলাম ওটা অনলাইনে পাওয়া যাচ্ছে, কারণ অনলাইনে অর্ডার দিলে প্রায় 4-5 দিন সময় লেগে যাবে। তো আপনারা যদি অনলাইন থেকে ওটাকে নিয়ে আসতে পারেন, তাহলে ওটা দিয়ে আপনারা রান্না করবেন। সব শেষে একটু ঘিয়ের মধ্যে ওটাকে একটু ভেজে নিয়ে, আর সেই যে কালারটা বেরোবে, এই কালারটা আপনারা এর মধ্যে ইউজ করবেন। একটা গাছের শেকড়, সেটার নাম হচ্ছে রতন জোট। তো এই গাছের শেকড়টা সব শেষে দিতে হয়, তার যে কালারটা দিতে হয়, তার জন্য একটা সুন্দর কালার আসে। ওটা ছাড়াই কিন্তু আমার এই মাটনের মধ্যে একটা সুন্দর কালার এসেছে, যেটা আমি কাশ্মীরি লঙ্কার ব্যবহার করে করেছি। কারণ ওটা তো সবাই সবসময় জোগাড় করতে পারবে না, সেজন্য আমি ওটা ছাড়াই দেখালাম। তো রান্না আমার একদম শেষ, এবার নামিয়ে নেব। মটন রোগান জোশ রেস্টুরেন্টে কিন্তু এইভাবেই বানায় ওনারা, কিন্তু ওই যে রতন জোট ওটা ব্যবহার করেন না, কারণ ওটা সবসময় অ্যাভেলেবেল থাকে না। তো ওনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কালারটা নিয়ে আসেন। আমি সেইভাবেই আজকে করে দেখিয়েছি। তো এইভাবে করবেন, এইভাবেও কিন্তু খেতে দারুণ লাগে। কি কালার গো! আমি যাবো, আর দরকার নেই, আর আমাকে দরকার নেই তা নয়। দেখছে বাবা, খাবার দাবার এসে গেছে, খাবার দাবার এসে গেছে, আর দরকার নেই। এসব খাবার পেলে আমি মটন খাই না, রান্না করে দেবো, কিন্তু মটন খাই না, ওই জন্য আমি আর যাচ্ছি না কাছে। তোমরা খাও দুজনে বসে বসে, লাগলে বলবে দিয়ে আসবো। এখন হয়ে গেছে পুরো বিকেল বেলা। তোমার বন্ধুকে একদম কম করে দিয়েছি বাপন। সবাই আমাদের ভাত খাওয়া হয়ে গেছে, কিন্তু জিনিসটা এমন জিনিস, রান্না হতে হতে সেন্ট ও কি বলছে, রান্না হতে হতে বিকেল হয়ে গেছে। ওহ, যা সেদ্ধ হয়েছে গো, আঙুলে করে ছিঁড়ে যাচ্ছে পিস, আর সেই রকম কালার। কালারটার জন্যই তো এই মটনটা বিখ্যাত একদম। মানে ওই যে জিনিসটা পেলাম না, রতন জোট, ওইটা দিলে কালার আর দেখতে হতো না, আরো কালার হতো, পুরো লালে লাল হয়ে যেত। খুঁজলাম চারিদিকে, ওইটার জন্যই আমাদের রেসিপিটা আর একটু দেরি হয়ে গেল, মানে ভাবতে পারি হলো। তারপরে আর একটা দেরি হওয়ার কারণ হচ্ছে, মানে এটা আপনাদেরকে বলাটা দরকার, ভাবছিলাম বলবো কিনা। এরকম মাঝে মাঝে আমাদের হয়, প্রায়ই হয়। রান্না তো আমরা একা নয়, অনেক চ্যানেল, অনেক জায়গায় এটা দেখা যায়। তো কৃষ্ণা একটা অন্য রান্না ঠিক করেছিল আজকে, তো সেইভাবেই আমাদের সব জোগাড় জাতি সব হয়ে গেছে। এবার জাস্ট রান্নাটা করতে আসবে, তখন হঠাৎ মানে আমরা জানতে পারলাম যে সেটা অলরেডি আরেকজন সেই ভিডিওটা আপলোড করে দিয়েছে। এবার কি হয় বলুন তো, আমাদের মতন যাদের ছোট বা মাঝারি যাই বলুন, বড় চ্যানেল আমাদের নয়, আমাদেরকে অনেক এর জন্য মানে বদনাম কুড়োতে হয়। কমেন্টে আপনারা বলেন যে এই থেকে তোমরা নিয়ে দিয়েছো, এখান থেকে তোমরা দেখে করেছো। তো সেই জন্যে আমাদেরকে, মানে আমাদের মতন ছোট চ্যানেল যাদের, তাদেরকে অনেক কিছু খেয়াল রাখতে হয়। যে হয়তো কোনো সময় এরকম হয়েও যায় যে হয়তো দিয়ে ফেলেছি, দেখিনি, আপনারা লিখে পাঠিয়েছেন। তো এখন আমরা একটু দেখি যে এরকম কোনো রান্না না দিয়ে ফেলি যেটা অলরেডি হয়তো আজকালের ভিতরে কেউ সেটা দিয়েছে। সেই জন্যে
সমস্ত কিছু প্ল্যান চেঞ্জ করতে হলো, যার জন্য আবার দেরি হয়ে গেল। তবে কি রান্না ঠিক করেছিলিস আমি জানি না, তবে এইটা যা হয়েছে মানে আশা করছি ওটার থেকে এটা অনেক ভালো। মানে যা হয় ভালোর জন্যই হয়, না অনেক গুণ ভালো। এটা আমাদের বাড়িতে প্রথমবার হলো, আমাদের চ্যানেলেও প্রথমবার হলো। এটা রাইসের সঙ্গে বেশ ভালো যাচ্ছে। তুমি তো বলছিলে যে রাইস টাইস কিছু করতে হবে না, শুধু মটনটা রান্না করো। আমি তো সেটাই বলছিলাম, মটন রান্না করলে সেই সাদা ভাতের সাথে খেতে। জিরা রাইসটাও অনেকদিন হয় না, এই জন্য করি। মা বলছে অল্প করে করবে, বাড়িতে সব ভাত হয়ে গেছে, ওই জন্য একটু অল্প করে নিয়েছি আর কি, না হলে এরকম উঁচু হয়ে যেত। আছে তো তুমি দেবো, খেতে পারবো না। তোমাকে আমি কমই ভাত খাওয়া থাকলেও এই জিনিস ছাড়া যাবে না। আবার ভাত এখন আমি কমিয়ে দিয়েছি খাওয়া দাওয়া। মা বলেছে ওখানে একটু একটু করে খেয়ে বাড়িতে ভাত খাবি, এই জন্য সবাই একটু করে বাড়িতে আগে ভাত খেয়ে নিয়ে তারপরে এখানে এসেছে। কারণ আমার রান্না শেষ হতে এখন প্রায় বেজে গেছে 3:30 4। দুপুরে খাওয়া দাওয়ার পরে এটা হচ্ছে।